আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আটকন স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের নিয়মে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ক্লাস নেওয়ার জন্য। তো মোটামুটি ক্লাস রেগুলার আমি নিচ্ছি তোমাদের এবং নেব ইনশাল্লাহ। এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে প্রতিনিয়তই তোমরা তাদেরকে শেয়ার করতে বলবা, তারা যেন আমার এই চ্যানেলটা তাড়াতাড়ি শেয়ার করে এবং আমাদের আটকন স্কুল ইউটিউবে গিয়ে সার্চ করে সাবস্ক্রাইব করবা, যাতে আমি ক্লাস দেওয়ার পরে তোমরা পেয়ে যাও। তো যাই হোক, এর আগে আমরা যেই ক্লাস করাইছি তারপরের ক্লাস থেকে অংশ দেখে আজকে আমরা করব। ওকে, তো আমাদের এখানে দেওয়া আছে কি, যে দেওয়া আছে যে বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল হচ্ছে কি বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, তাই না? তো আমি তোমাদের আগেই বলছিলাম যে আমাদেরকে আগে দেখতে হবে এখানে কিসের মান দেওয়া আছে, বি এবং সি দেওয়া আছে, যেহেতু তাই আমাদেরকে বি এবং সি এর মান লিখতে হবে। তার আমি বলছিলাম তোমাদের যে যদি ইউ প্রাইম থাকে কোনো কিছুর উপরে, তাহলে লিখতে পারি কি মাইনাস বর্ণ অর্থাৎ ইউ। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো তাহলে কিসের মান, ইউ এর মান, বির মান এবং সির মান। তাহলে আমরা লিখি, দেওয়া আছে এটার জন্য আমরা লিখব ইউ এর মান। তাহলে ইউ ইকুয়াল কি আছে, 1 2 3 4 5 6 7। আমরা লিখব কিসের মান, বির মান। তো বির মান আছে কি 2 4 6 এবং সির মান আছে কি 3 4 5 6 7। এই তো নাকি, না অন্য কিছু আছে? এইটাই আছে। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করব, আমাদেরকে বলছে যে এইটা সমান এটার মান আনতে হবে, সেম মান কিন্তু অ্যাভয়েড করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে যে প্রাইম দেওয়া আছে, আমরা লিখতে পারি কি ইউ মাইনাস লিখতে পারি। তো আমরা এই যে মাইনাসের অংশের কাজটা পরে করবো, আমরা এই অংশটার কাজ করবো যেটা প্রথম ব্র্যাকেটের ভিতরে আছে। তাহলে প্রথম ব্র্যাকেটের ভিতরে কি আছে, তাহলে লিখবা হচ্ছে এখানে কি বি ইন্টারসেকশন সি সি প্রাইমটা আমরা পরে করব। আমি তোমাদের আগে বলছিলাম যে যখনই ইন্টারসেকশন থাকবে তার মানে হচ্ছে কমন, কমন, তাই না? তাহলে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে কমন। সবসময় আমরা দেখবো কমন বলতে হচ্ছে যেটা মিল আছে আমরা সেই অংশটা শুধু নিব। তাহলে দেখো আমরা যদি বি ইন্টারসেকশন সি লিখি, তাহলে বির মান আমাদের এখানে কি দেওয়া আছে, বির মান 2 4 7 2 4 6, তাহলে হচ্ছে 2 4 6, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপর এখানে কি আছে ইন্টারসেকশন, আমরা কি লিখবো ইন্টারসেকশন। সির মান কি আছে 3 থেকে 7 পর্যন্ত, তাহলে লিখি আমরা 3 4 5 6 7, ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লিয়ার? তাহলে আমি তোমাদের আগে বলছিলাম যে এইটা মানে হচ্ছে কমন, এটা মানে কি কমন, কমন মানে হচ্ছে মিল, যেগুলো আমরা মিল শুধু সেগুলোই নিব। তাহলে দেখো এখানে 2 আছে, এখানে কি 2 আছে, নাই। 4 আছে, এখানে কি 4 আছে, হ্যাঁ আছে, তাহলে 4 নিব। 5 তো নাই, এখানে 6, এখানে কি 6 আছে, আছে, তাহলে হচ্ছে 4 6। এটা পাইলে আমরা কার মান, বি ইন্টারসেকশন সি মান। এখন আমরা লিখবো এই যে এটা লেফট হ্যান্ড সাইড, তাই না? তাহলে লিখতে পারো লেফট হ্যান্ড সাইড কি ছিল আমাদের, বি ইন্টারসেকশন সি, এই যে প্রাইম। হ্যাঁ বলছিলাম কি প্রাইম মানে কি, এটা মানে হচ্ছে ইউ মাইনাস, তাহলে ইউ মাইনাস, ওই যে বলছিলাম এইখানে যে প্রাইম আমি লিখবো কি ইউ মাইনাস, তাই না? তাহলে ওই জন্য আমি লিখছি কি ইউ মাইনাস মাইনাস। এখন আমাদের এখানে এই যে বি ইন্টারসেকশন সির মান আমরা কি পাইছি এখানে 4 6। আবার বলছি এই যে এখানে যে প্রাইমটা আছে, এই যে এই প্রাইমটা, এই যে অঙ্কটার লেফট হ্যান্ড সাইডে আছে প্রাইম, এই প্রাইমের জন্য আমরা নিশ্চয়ই হচ্ছে ইউ মাইনাস, বাকি আছে কি বি ইন্টারসেকশন সি, ওই জন্য আমি এখন লিখবো
বি ইন্টারসেকশন সি। ক্লিয়ার? তার মানে এই প্রাইমের জন্য আমরা এখানে কি নিয়েছি, ইউ মাইনাস নিয়েছিলাম। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে কি মান বসানো। তাহলে ইউ এর মান কি এখানে আছে দেখো, তাহলে ইউ এর মান হচ্ছে কি দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত। 1 2 3 4 5 6 7। ওকে, তারপর কি আছে মাইনাস, তাহলে মাইনাস দিলাম। কি বাকি আছে আমাদের এখানে, বি ইন্টারসেকশন সি মান কি পাইছে 4 6, তাহলে তোমার হচ্ছে 4 6। ক্লিয়ার? যদি 4 6 হয় তাহলে এখন দেখো আমাদের কি করতে হবে, এই যে 4 6টা এর ভিতর থেকে বাদ দিতে হবে। অর্থাৎ এই যে 4 4 বাদ যাবে, 6 এবং 6 বাদ যাবে, তো থাকবে কি 1 2 3 5 7। তাহলে লিখতে পারি আমরা হচ্ছে 1 2 3 5 7। এইটা আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমাদের কি করতে হবে, রাইট হ্যান্ড সাইডে আমাদের সেম মান বাইর করতে হবে। আমরা লিখবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, তাই না? তাহলে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম যদি হয়, তাহলে যদি প্রাইম আছে তার মানে আমাদের প্রাইম মানে কি ইউ মাইনাস, তাহলে আমরা আলাদাভাবে বি প্রাইমের মান বার করব, সি প্রাইমের মান বার করব, এবং পরে বি এবং সি প্রাইমের মান এই অংশটা কি করব বসাই দিব। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে লেখা যখন আমরা লিখবা, আবার লিখবা এখানে বি প্রাইম লিখবা। প্রাইম মানে বলছিলাম কি ইউ মাইনাস, তাহলে আছে ইউ মাইনাস বি, বি এখন বসাই দাও। ক্লিয়ার? আমাদের কি করতে হবে, ইউ এর মান বসাই দিতে হবে আমাদের। তাহলে লিখি 1 2 3 4 5 6 7 মাইনাস বি মান কি ছিল আমাদের এখানে 2 4 6 2 4 6। আগে বলছিলাম বিয়োগ হলে আমাদের কি করতে হবে, এখান থেকে 2 4 6 বাদ দিতে হবে আমাদের। 2 4 6 বাদ যায়, থাকে তাহলে কি 1 3 5 7। ক্লিয়ার? 2 বাদ দিলাম, তাহলে থাকলো কি 1, 3 বসলো আমাদের এখানে, 4 তো বাদ গেল, তাহলে থাকে কি 5 5 বসালাম, 7 তো এখানে নাই, তাহলে 7 বসলো, 6 বাদ গেল। এখন আমরা লিখবো অনুরূপভাবে হচ্ছে সি প্রাইমের মান দিতে পারো আবার সি প্রাইম। প্রাইম মানে কি ইউ মাইনাস বলছিলাম আগে, প্রাইম মানে ইউ মাইনাস, তো ইউ মাইনাস সি। আমরা ইউ এর মান এখানে বসাই দিব সুন্দর করে। তাহলে তো 1 2 3 4 5 6 7। ক্লিয়ার? মাইনাস সি মান আছে কি এখানে দেখো 3 4 5 6 7। ক্লিয়ার? তাহলে এখন আমাদের কি করতে হবে, এই মানগুলো সব বাদ দিব এখান থেকে। তাহলে এখানে 1 আছে 2 আছে 3 বাদ, 4 বাদ, তার মানে 3 থেকে 7 পর্যন্ত বাদ, তাই কি আমরা 1 2। ক্লিয়ার? তাই আমরা লিখবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি আছে এখানে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। ক্লিয়ার? তাহলে বি প্রাইমের মান আমরা কত পাইছিলাম 1 3 5 7, 1 3 5 7 ইউনিয়ন সি মান কি পাইছি, সি প্রাইমের মান 1 2 1 2। তাহলে এইটা মানে কি বলছিলাম, এটা মানে কি ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো। তাহলে আমরা এখন সবগুলোই নেব। তাহলে হচ্ছে 1 1 2 3 5 7। ক্লিয়ার? তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে পাইছিলাম 8 অ্যান্সার, আবার রাইট হ্যান্ড সাইডেও কি পারলাম 8 পাইলাম। সো এখানে কিন্তু কি হবে 6 হবে না 7 হবে 7।
7 থাকবে, তাহলে 7। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে উত্তর ছিল এটা 1 2 3 5 7 এবং রাইট হ্যান্ড সাইডে বার হলো 1 2 3 5 7। তাহলে আমরা লিখতে পারি অতএব এটা লেখো বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল হচ্ছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম প্রুফড দিতে পারো। আবারও বলছি তোমরা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজটাতে নজর রাখবা। নিয়মিত ক্লাস দেওয়ার জন্য আমরা তোমাদের আগে জানিয়ে দেবো কখন কোন সময় ক্লাস নেব। তো ওকে, ভালো করে আরেকটু দেখো। তাহলে আমরা হচ্ছে এখন এটা বিষয় দিয়ে নতুন আরেকটা করি। হ্যাঁ, এবার করবো গ নম্বর। তো ওকে, তাহলে এখানে গ নাম্বার দেওয়া আছে কি আমাদের সাথে দেখতে হবে যে কি আসলে দেওয়া আছে গ নাম্বার। হ্যাঁ, গ নাম্বার দেওয়া আছে এখানে চাইডের যে এ ইউনিয়ন বি। কমপ্লিটলি লিখে নেই চাইডের গ যেহেতু, তাহলে হচ্ছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন হচ্ছে সি ইকুয়াল দেওয়া আছে এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আবারও আমি বলছি এখানে দেওয়া হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এবং এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমাদেরকে আবার প্রমাণ করতে হবে যে এই অংশ সমান হচ্ছে এই অংশটা, অর্থাৎ দুইটার মান আমাদের একই আনতে হবে। তাহলে দেখো আমাদের তাহলে এ বি এবং সি মান আমাদের লাগবে, তাই না? এখানে কিন্তু প্রাইম দেওয়া নাই, তবে যেহেতু প্রাইম দেওয়া নাই তাহলে আমাদের এর মান আর কোনো প্রয়োজন নাই। তাহলে লাগবে আমাদের কিসের মান? এর মান। তাহলে লিখতে পারো এ ইকুয়াল 135 আর বির মান তো আমরা লিখছি, সির মানও লিখছি। ওকে, তাহলে এখন আমরা করবো এই যে এই অংশটা লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তার মানে আমরা আগে প্রথম বন্ধনীর কাজ করব। হ্যাঁ, তাই লিখতে পারো এখানে কি দেওয়া আছে এ ইউনিয়ন বি। আমরা এই কাজটা আগে করব। তাহলে দেখো যদি এ ইউনিয়ন বি হয় তাহলে এ ইউনিয়ন বি এর মান কি আছে এখানে 135 ইউনিয়ন, তাহলে ইউনিয়ন বির মান কি আছে 246 এই যে দেখো বির মান 246। তাহলে এইটা মান আগে বলছি, এটা মানে কি বলছিলাম, এটা মানে হচ্ছে সবগুলো, তাহলে সবগুলোই নিব। তাহলে 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, 5 নিলাম, 6 নিলাম, আমরা সবগুলোই নিলাম। ক্লিয়ার? তাহলে এখন আমাদের আর কি আছে, ইন্টারসেকশন সি আছে। তাহলে লিখতে পারো লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি ইন্টারসেকশন আছে সি, তাই না? তাহলে এখানে দেখো এ ইউনিয়ন বি মানে আমরা কি পাইছি 1 থেকে 6 পর্যন্ত। তাহলে 1 2 3 4 5 6 ক্লিয়ার? এরপরে কি আছে ইন্টারসেকশন, তাহলে ইন্টারসেকশন আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, বাকি আছে সির মান। তাহলে সির মান কি আছে 3 থেকে 7 পর্যন্ত। লেখো 3
4 5 6 7। এখন আমি বলছিলাম কি যে এই যে ইন্টারসেকশন মানে কি কমন, তার মানে যেগুলো মিল আমরা সেগুলো কিন্তু নিব, এখানে মিল না থাকলে আমরা কেউ নিব না। হ্যাঁ, তাহলে এখানে মিল দেখো, তাহলে 3 মিলে, তারপর হচ্ছে কি 4 মিলে, তা 5 মিলে, 6 এবং 6 মিলে, বাকিগুলো কি কোনো মিল আছে দেখো তো, কোনো কিন্তু মিল নাই, 7 নাই এখানে, তার মানে এখানে 1 2 বাদ যাচ্ছে আর এখানে 7, শুধু মিল হলো 3 4 5 6 চারটা, ক্লিয়ার? তো চারটা আমরা পাইলাম। আমরা যদি রাইট হ্যান্ড সাইডেও এই সাইডটা পাই তাহলে একদম ওটা ঠিক আছে। তাহলে লিখি এখন রাইট হ্যান্ড সাইড, এটা পরে পরে লিখবো। হ্যাঁ, তাহলে এখন আমাদের এখানে কি আছে, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তার মানে আমরা আগে প্রথম পদ্ধতি কাজ করবো, এই অংশটা করবো তারপর আছে এইটা করবো। তাহলে কি দেওয়া আছে লিখতে পারো এখানে এ ইন্টারসেকশন সি, তাহলে এর মান কি ছিল আমাদের এখানে অঙ্কে 1 3 5, 1 3 5 ইন্টারসেকশন, তাহলে ইন্টারসেকশন সির মান কি আছে 3 থেকে 7 পর্যন্ত, তাহলে 3 4 5 6 7, ক্লিয়ার? তাহলে এখন বলি এইটা মানে কি, বলছি এটা মানে হচ্ছে কমন, তাহলে কি কমন যায় দেখো তোমরা, 1 নাই তাহলে 3 কমন যায়, 3 নিলাম, 5 কমন যায়, 5 নিলাম, বাই কিন্তু আর কোনো কমন যায় না। আবার এখন এই অংশটা এখন লেখো, এইটা এখন লিখবো আমরা, আবার বি ইন্টারসেকশন সি, তাহলে বির মান আমরা এখানে বসাই দেব, ইন্টারসেকশন সির মান বসাই দেব, তাহলে বির মান কি এখানে আছে 2 4 6, তাহলে আছে 2 4 6, তাহলে কি আছে ইন্টারসেকশন সির মান আছে কি দেখো, সির মান কি আছে এখানে 3 4 5 6 7, তাহলে হচ্ছে 3 4 5 6 7, ক্লিয়ার? তার মানে এইটা মানে কি আগে বলছিলাম কমন, মানে কমন নিব, তাহলে 2 নাই তাহলে 4 4 আছে, তাহলে 4 6 এবং 6, তার মানে 4 4 কমন যায়, 6 6 কমন যায়, অর্থাৎ যেগুলো মিলবে দুইটার মধ্যে সেগুলোকে আমরা কমন বলবো। হ্যাঁ, তাহলে এখন লেখো রাইট হ্যান্ড সাইড কি আছে, তাহলে অতএব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এই তো। তাহলে এখন দেখো এ ইন্টারসেকশন সির মান আমরা কি পেয়েছি 3 5, তাহলে আমরা এখানে এর মান বসাই দিলাম 3 5, তাহলে ইউনিয়ন এইটা মানে এটার মান কি পেয়েছিলাম পি ইন্টারসেকশন সির মান 4 6, তাহলে হচ্ছে 4 6, আমরা লিখতে পারি কি 3 4 5 6, দেখো লেফট হ্যান্ড সাইডও 3 4 5 6, রাইট হ্যান্ড সাইডও 3 4 5 6, তা লিখতে পারো অতএব, আগে দেখো লিখতে পারো অতএব এই মানটা ইকুয়াল এই মানটা প্রমাণিত, অর্থাৎ তোমরা লিখতে পারো তাহলে এখন যে এই মানটা লিখতে পারো অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল হচ্ছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি প্রুফড। আমাদেরকে বলছে যে এইটা মান সমান এই মানটা হবে। তাহলে আশা করি তোমরা বুঝেছো। এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা, আমি ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর হ্যাঁ, আবারও বলছি তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমার পেজটা ফলো রাখবা, যেন তোমরা প্রতিনিয়ত আমার ক্লাসগুলো পাও। আর আমি রেগুলার ক্লাস
আপলোড দেওয়ার চেষ্টা করব। তো ওকে, তাহলে পরেরটা আমরা করি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা করব হচ্ছে কয় নাম্বার, ঘ নম্বর। হ্যাঁ, ঘ নম্বর দেওয়া আছে এখানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল আছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আবার বলছি, কারণ একটা ভুল হয়ে গেলে সম্পূর্ণ অঙ্ক আমাদের ভুল হবে। দেওয়া আছে এখানে কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমাদের এখানে কি আছে, এর মান, বির মান, সির মান, তিনটাতে এ বি সির মান লাগবে। তাহলে মান আমাদের দেওয়া আছে, এর মান, বির মান, সির মান। আমি লিখি, তাহলে আগে লিখবো কোনটা, তাহলে প্রথম ব্র্যাকেটের অংশটা। হ্যাঁ, তাহলে লেখো এখানে কি আছে, এ ইন্টারসেকশন বি, তাই না? তাহলে এর মান কত আমাদের আছে, 135। ক্লিয়ার? বির মান এখানে কি আছে, সরি, তাহলে এখানে আছে ইন্টারসেকশন, লেখো বির মান আছে কি 246। তাহলে আগে বলছিলাম এটা মানে কি বলছিলাম, কমন। তাই কমন কি যায়, 135 246, কোনো কমন যায়, যায় না। তাহলে আমরা লিখতে পারি কি, ফাঁকা সেট লিখতে পারি, মানে এই এই ফাঁকা সেট এইভাবে দিবা, অথবা যদি মন চায় ফাঁকা সেট এইভাবেও দিতে পারো, এটাও ফাঁকা সেট। এই ফাই দিলেও হবে, অথবা এরকম দিলেও হবে, যেটা তোমাদের মন চায়। হ্যাঁ, এখন এটা লিখি, তাহলে আমরা অতএব লেফট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমরা লিখবো এখানে কি, তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি, ফাঁকা সেট মানে 5, আর এখানে আছে ইউনিয়ন দিয়ে দিলাম। সির মান কি ছিল আমাদের, দেখো 3 4 5 6 7। আমরা লিখতে পারি, তাহলে এটা যা আছে তাই লিখবো। তাহলে হচ্ছে 3 4 5 6 7। হ্যাঁ, এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমি এই যে ফাঁকা সেটটা লিখলাম না কেন। যদি আমি ফাঁকা সেটটা এর ভিতরে ফাইটা ডুবাই দেই, তাহলে বোঝা যাবে যে এর ভিতরে ফাইটা একটা সদস্য, অতএব আমাদের ফাঁকা সেট দেওয়া যাবে না। ওকে, আমরা লিখবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা আছে না, আমরা কি করব, প্রথম বন্ধনীর কাজ করব। কি এখানে আছে, লিখতে পারো এখানে এ ইউনিয়ন সি, এর মানে কি দেওয়া ছিল এখানে আমাদের 135 135। ইউনিয়ন সি মান আছে কি 3 4 5 6 7। তাহলে এইটা মানে সবগুলো লেখো, তাহলে 1 3 4 5 6 7। ক্লিয়ার? এরপরে কি আছে আমাদের, এই অংশটা, এইটা। তাহলে লেখো আবার বি ইউনিয়ন সি। বির মান কি আমাদের এই জায়গায় আছে 246, তাহলে আছে 246। সির মান আসছিল কি, তাহলে ইউনিয়ন সির মান আছে 3 4 5 6 7। তাহলে এইটা মানে কি সবগুলো নাও, তাহলে আসছে 2 3 4 5 6 7। এখন লেখো রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড এ ইউনিয়ন সি ইন্টারসেকশন
বি ইউনিয়ন সি। তাহলে এখন আমরা কি করব, এইটার মান এবং এটার মান বসাই দেব। তাহলে এ ইউনিয়ন সি মান আছে কি 1 3 4 5 6 7। এখানে আছে কি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মান আছে কি 2 থেকে 7 পর্যন্ত, 2 3 4 5 6 7। এখন আমার প্রশ্ন হচ্ছে এইটা মানে কি বলছেন, কমন ইন্টারসেকশন মানে কি, যে কমন। তা দেখো 1 1 মিল নাই, 2 2 নাই, তাহলে 3 থেকে 7 পর্যন্ত মিল আছে। তাহলে দেখো 3 4 5 6 7। এখন দেখো লেফট হ্যান্ড সাইড দেখো কি এখানে আছে 3 4 5 6 7, রাইট হ্যান্ড সাইড 3 4 5 6 7। তার মানে আমাদের দুইটা মিলে গেছে। লিখতে পারো অতএব এইটা যা আছে তাই, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল হচ্ছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি প্রুভড। বা লিখতে পারো সত্যায়িত দিলে হবে। আশা করি তোমরা বুঝেছো। কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা নক দিবে, এবং আবারও বলছি তোমরা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো ওকে, তাহলে আমরা এরপর অঙ্ক করতেছি নেক্সট অঙ্ক। হ্যাঁ, আরেকবার দেখে নিতে পারো এক নজরে। তাহলে আবারও বলছি, ফাঁকা সেট আমরা ফাই আকারেও লিখতে পারবো অথবা এইভাবেও লিখতে পারবো, কিন্তু এর ভিতরে কখনো এই চিহ্নটা আমরা দিতে পারবো না। যদি দেই তাহলে মনে হবে যে এইটা হচ্ছে এর সদস্য। ওকে, তাহলে আমরা ফাঁকা সেট হয়তো এইটা লিখবো অথবা হচ্ছে এটা লিখবো। এখন আমরা করব হচ্ছে নেক্সট যে অঙ্ক আছে সেটা করবো। হ্যাঁ, এখন এখানে 5 নম্বর অঙ্কটা বলছে এখানে যদি কিউ ইকুয়াল এক্স ওয়াই এবং আর ইকুয়াল এম এল এন হয় তাহলে পি কিউ এবং পি আর এর মান নির্ণয় করো। পি কিউ এবং পি আর এর মান, তাই লিখবা সুন্দর করে আগে 5 নম্বর। হ্যাঁ, আগে লিখবা দেওয়া আছে কিসের মান দেওয়া আছে, কিউ এবং আর এর মান, তাই লিখবা দেওয়া আছে কির মান, কি দেওয়া আছে আমাদের আসলে অঙ্কটা ইয়া হয়ে গেছে তো, তাহলে কিউর মান দেওয়া আছে হচ্ছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই আমাদের নির্ণয় করতে বলছে কি পি অফ কিউ, তাই না, পি অফ কিউ। তো ডাইরেক্ট আমি লিখতে পারি যে পি অফ কিউ দাও সুন্দর করে। হ্যাঁ, তার মানে আমরা হচ্ছে এই যে এক্স ওয়াই গুলোকে আমরা কত প্রকার উপশ্রেণী তৈরি করতে পারি সেটা আমাদেরকে বানাইতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে কি লিখবো, এক্স টাকে লিখলাম, শুধু এক্স লিখবা, তারপরে ওয়াই, এক্স তারপরে হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে কি দুইটা লিখবো এক্স ওয়াই, এক্স ওয়াই, আর একটা লিখবো হচ্ছে ফাঁকা সেট। কেন, তোমাদের আমি আগে বলছিলাম যে যখন আমাদের এমসিকিউ যদি বলা হয় যে কোনো একটা সেট থেকে আমরা কয়টা উপসেট তৈরি করতে পারি, তাহলে এখানে কয়টা আছে সদস্য দুইটা, তাহলে আমি বলছিলাম 2 টু দি পাওয়ার n, তাহলে n এর মানে এখানে কত আছে সদস্য একটা দুইটা, তার মানে আমরা 2 এর উপর কি দেব 2, তাহলে 4, অর্থাৎ এর উপসেট হবে কয়টা 4টা, 1 2 3 4। হ্যাঁ, আবার কি দেওয়া আছে, আবার দেওয়া আছে হচ্ছে আর এর মান, আর ইকুয়াল কি দেওয়া আছে এম এন এল, এম এন এল,
লিখতে পারি পি অফ আর ইকুয়াল সেম নিয়ম, তো একবারে এম লিখবো, তারপরে আছে এন লিখবো, তারপরে কি লিখবো এম এন এল লিখবো, একবার এম এন এম এন, যেহেতু আমরা এম দিয়ে এন কে করছি তাহলে এন বাদ, এখন বাকি আছে এল, তাহলে এম এল এম এল। এখন দেখো আমাদের এম এর কাজ শেষ, বাকি আছে কি এন, তাহলে এন দিয়ে গুণ করলে এল করো, তাহলে এন এল, সরি তাহলে হচ্ছে এন এল। এখন দেখো তো এখানে আমাদের কয়টা অপশন হয়েছে, 1 2 3 4 5 6, তাই না? কটা হয়েছে? 6টা হয়েছে। তাহলে আমরা এখন কি লিখবো, সবগুলো লিখবো হচ্ছে একবার, তাহলে আছে যে এম এন এল, 7টা আর লাগে একটা, একটা হবে ফাঁকা সেট। কে বুঝলাম 8টা হবে ওই যে 2 টু দি পাওয়ার n, যদি বসাও তাহলে সদস্য এখানে কয়টা আছে 3টা, তার মানে 2 এর উপর 3 দিলাম, গুণ করলে 8 হয়, এই জন্য 8। তার মানে আমরা হচ্ছে 5 নাম্বার आंसर, এটা একটা आंसर, এটা একটা आंसर। এরপরে নেক্সট অঙ্ক করব। হ্যাঁ, এরপর আমরা করব 6 নাম্বার। এখানে দেওয়া আছে কি যদি a ইকুয়াল ab, b ইকুয়াল abc এবং c ইকুয়াল a ইউনিয়ন b হয়, তাহলে p অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, n হচ্ছে কি c এর উপাদান সংখ্যা। তাহলে আমরা আগে লিখব কি যে মানগুলো দেওয়া আছে সেগুলো। হ্যাঁ, তাহলে 6 নাম্বার দেওয়া আছে এখানে a b এবং c এর মান, তাহলে a লিখব সুন্দর করে, দেওয়া আছে a এর মান কি দেওয়া আছে ab, ab b এর মান দেওয়া আছে হচ্ছে a b c, c এর মান দেওয়া আছে হচ্ছে a ইউনিয়ন b, হলে আমাদের p অফ c এর উপাদান সংখ্যা নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা আগে a ইউনিয়ন b এর মানটা আমাদেরকে আগে বার করে নিতে হবে। তাই লেখো, তাহলে অতএব c ইকুয়াল a ইউনিয়ন b, তাই না? তাহলে এর মান কি আছে ab, ইউনিয়ন, তাহলে ইউনিয়ন b এর মান আছে a b c। তাহলে আমি বলছি এটা মানে কি সবগুলো মান নেই, a b c ক্লিয়ার। তাহলে আমরা c এর মান পাইলাম, তাহলে এখন আমরা বার করব কি p অফ c, তাহলে আছে p c দাও, তাহলে ওই যে আগের নিয়ম যেটা এর আগে করলাম, তাহলে একবার a লিখি, তারপর হচ্ছে কি লিখব b, তারপর হচ্ছে c, তারপর লিখব কি a দিয়ে b কে করলে হচ্ছে a b, তারপর আছে b বাদ, b কি করছে তাহলে a c, আচ্ছা a c, a c ও দিতে পারো বা c ও দিতে পারো। হ্যাঁ, তারপর বাকি এখন আমরা করব হচ্ছে b এবং c, তাহলে আছে b c, তারপর সম্পূর্ণটা তাহলে হচ্ছে a b c। তার মানে 7টা হচ্ছে, দেখো 1 2 3 4 5 6 7, আর লাগবে একটা, সেটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট আমরা এইভাবেও লিখতে পারি। তো এইটা হচ্ছে p অফ c, তাই না? আমাদের বলছে কি যা 2 টু দি পাওয়ার n কে কি করে সমতল করে আর কি, তাই লিখতে পারো তো p অফ c এর উপাদান সংখ্যা, তাই লিখতে পারো অতএব p অফ c এর উপাদান সংখ্যা কত ছিল 8, তাহলে 8 যদি লিখতে পারি কি আমরা 2 টু দি পাওয়ার 3,
কারণ এখানে 3টে সদস্য ছিল, এই জন্য 3, অথবা 8টাকে ভাঙলে আমাদের 2 টু দি পাওয়ার 3 এ হয়, তো আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n। ক্লিয়ার? আমি লিখতে পারি আমরা এখানে, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা, লিখতে পারো যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা, এইটার অ্যান্সার। ক্লিয়ার?